তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে টেন্স। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ইংরাজি যদি সব থেকে গুরুত্বপূর্ণ কোনো জিনিস থেকে থাকে সর্বাধিক, তো সেটা হচ্ছে যে টেন্স। ঠিক? তো টেন্স আমাদের শিখতে হলে কি কি করতে হবে, তো আজকে সেটাই আমরা শিখবো। তো চলো দেখা যাক। দেখো, টেন্স কত প্রকার হয়, কত প্রকার, খুব ভালো করে সেশনটা দেখবে। ঠিক? কত প্রকার দেখো, টেন্সের প্রকার হচ্ছে 3 প্রকার। ঠিক? কি কি? তোমার হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। ঠিক? সহজ জিনিস। পাস্ট মানে হচ্ছে তোমার অতীতকাল, প্রেজেন্ট মানে হচ্ছে তোমার বর্তমান কাল, এবং ফিউচার মানে হচ্ছে তোমার ভবিষ্যৎকাল। ঠিক? তো এইগুলির আবার তোমার 3টে করে সাব পার্ট আছে, 4টে করে, সরি। তো কি কি? আমি প্রেজেন্টেরটা বলি। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক? ঠিক? সেম কন্ডিশন পাস্টেরও। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও সেম। ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক? এই হচ্ছে যে আমাদের এই 4টে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 পিস সংজ্ঞা যে মুখস্থ করে রাখতে পারবে বুঝে বুঝে, তার ইংরাজি সম্বন্ধে আর কোনো ধরনের কোনো ভীতি কোনো দিনও থাকবে না। ঠিক? বুঝতে পেরেছো? তো আজকের সেশন এই পর্যন্তই। সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আমি আগামী দিনে এই সমস্ত টেন্সগুলোর উদাহরণ নিয়ে আসবো। তো চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো। খুব ভালো থেকো।